অনেক শুভেচ্ছা আজকের ক্লাসে। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা শিখব ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার পার্ট। গ্রামার পার্টের মধ্যে গ্রামার পার্টের চেঞ্জিং সেন্টেন্স শিখব আজকে। তো চেঞ্জিং সেন্টেন্সের সবগুলো টপিকই কভার করব। আগের ক্লাসে আমরা শেষ করেছিলাম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, আর আজকের ক্লাসে শেষ করব অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ। তো কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। তো অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভে নেওয়ার জন্য আমাদের একটাই নিয়ম রয়েছে। তো এই নিয়মটা কি? নিয়মটা হলো আমাদের যে সেকেন্ড পারসন, অর্থাৎ সেকেন্ড পারসন মানে কি? ইউ। সেকেন্ড পারসন মানে কি? ইউ। সেকেন্ড পারসন, এই সেকেন্ড পারসনের সাথে যদি অক্সিলারি ভার্ব থাকে, সেকেন্ড পারসনের সাথে যদি অক্সিলারি ভার্ব থাকে, তাহলে এই দুইটাই আমাদের উঠে যাবে, অর্থাৎ এই দুইটাই আমাদের উঠে যাবে। তো তোমরা তো এটা দিয়ে কিছুই বুঝো নাই, আমি একটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা সহজ করে দিচ্ছি। যেমন ইউ শুড, অনেক ইজি। অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ নেওয়াটা অনেক ইজি। তো তুমি একটু দেখে থাকো, ক্লাসটা করলে তুমি সব কিছু পেরে যাবে। ইউ শুড রিড দ্য বুক। ইউ শুড রিড দ্য বুক, এটা আমরা কি করব? ইম্পারেটিভ করব। এটা যদি আমরা ইম্পারেটিভ করি তাহলে আমাদের কি দাঁড়াবে? প্রথমে কি বলছিলাম, যদি সেকেন্ড পারসন থাকে আর অক্সিলারি ভার্ব থাকে তাহলে এই দুইটা উঠে যাবে। যেমন আমাদের এখানে এটা হলো সেকেন্ড পারসন আর এটা অক্সিলারি ভার্ব। তো এই সেকেন্ড পারসন আর অক্সিলারি ভার্ব আমাদের উঠে যাবে, আর বাকি যেটা থাকবে ওইটাই বসে যাবে। যেমন রিড দি বুক, তো এটাই আমাদের আনসার। ইম্পারেটিভ সেন্টেন্সের ওইটাই আমাদের আনসার। তারপর আবার আরেকটা যদি দেখি, অনেক ইজি ওয়েতেই ভাইয়া তোমাদের বুঝাইতেছি। ইউ স্পিক দ্য ট্রুথ, এটারও যদি আমরা ইম্পারেটিভ করি তাহলে ইম্পারেটিভ করলে এখানের মধ্যে আছে ইউ, তো ইউটা এখানের মধ্যে ইউ আছে, বাট এখানের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলেও আমরা ইউটা কেটে দিব। যদি ইউ থাকে, তাহলে যদি শুধুমাত্র ইউ থাকে তাহলে ইউটারও কেটে দিব, আর যদি ইউর সাথে অক্সিলারি ভার্বও থাকে তাহলে এটারও কেটে দিব। তো এখানের মধ্যে শুধু ইউ আছে, তো ইউটার কেটে দিব, বাকিটা যেভাবে আছে সেভাবে বসাই দিব। স্পিক দি ট্রুথ। তারপর আরেকটি দেখাচ্ছি, অনেক ইজি। ইউ শুডন্ট রিড দি বুক। এটা যদি আমরা ইম্পারেটিভ করি, ইউ শুডন্ট রিড দি বুক, এটা যদি আমরা ইম্পারেটিভ করি তাহলে কি হবে? এর মধ্যে ইউ আছে, ইউটাও কেটে যাবে, এর মধ্যে শুডন্ট আছে, এখানে কিন্তু শুড নেই, শুধু শুড নটও আছে। তো শুধু শুড পর্যন্ত, শুধু শুডটাও কেটে যাবে, ইউ কেটে যাবে, শুডও কেটে যাবে, তো কি থাকবে? শুধু নট থাকবে। তো নোটের সাথে আমরা কি করব? নোট শুধু খালি তো নোট বসাইতে পারবো না, তো আমরা কি বসাই দিব? ডু নট বসাবো। ডু নট রিড দ্য বুক। এখানের মধ্যে শুধু ইউটাও কেটে যাবে, শুড আছে, শুডও কেটে যাবে, বাট শুডের সাথে নট রয়েছে, তো নট তো খালি বসবে না, তাই ডোন্ট বসছে। ডোন্ট রিড দি বুক। তারপর আবার আরেকটি দেখাইতেছি, 4 নম্বর হলো ইউ শুড নেভার
ইউ শুড নেভার রিড, ইউ শুড নেভার রিড দি বুক। এটা আমরা কি করব, ইম্পারেটিভ করব। তো এটা যদি ইম্পারেটিভ করি তাহলে এখানের মধ্যে আছে ইউ, তো ইউটা কেটে যাবে। এখানের মধ্যে আছে শুড, শুড আছে তো শুডও কেটে যাবে, ইউ কাটবে শুডও কাটবে। তো বাকি কি থাকবে, নেভার রিড দি বুক। কেমন লাগতেছে, ইজি না? নেভার রিড দি বুক, কেমন লাগতেছে ভাইয়া? যদি ইউ থাকে তাহলে ইউটাও কাটবে, ইউ মানে কি সেকেন্ড পারসন, ইউ যদি থাকে তাহলে ইউ কাটবে। যদি ইউর সাথে অক্সিলারি ভার্ব যেমন শুড থাকে, শুড থাকলে দুটাই কাটবে। তো এখানের মধ্যে ইউ আছে, এখানের মধ্যে শুড আছে, তো ইউ কাটবে শুডও কাটবে, বাকিটা যেভাবে আছে সেভাবেই বসে যাবে। তারপর এখানের মধ্যে ইউ আছে, তো ইউ কেটে যাবে, বাকিটা যেভাবে আছে সেটাই সেইভাবেই বসে গেছে। তারপর এখানের মধ্যে ইউ আছে তাহলে ইউ কেটে যাবে, শুডও আছে শুডও কেটে যাবে, বাট এখানের মধ্যে নট আছে তো নটটা বসবে ডোন্ট হিসাবে, ডোন্ট, বাকিটা যেভাবে আছে সেভাবে, রিড দ্য বুক, রিড দ্য বুক। তারপর এখানের মধ্যে ইউ আছে, ইউ কেটে যাবে, শুড আছে শুডও কেটে যাবে, বাকি কি নেভার রিড দ্য বুক, তো এখানে নেভার রিড দ্য বুক বসে গেছে। তারপর আরও যদি আমরা কয়েকটা এক্সাম্পল দেখি তাহলে হলো 6 নম্বরে, 6 নম্বরে বলতে পারি কি, ইউ শুড, ইউ শুড ইউ শুড ওবি ইউর প্যারেন্টস। তাহলে আমরা কি করব, ইম্পারেটিভ। এটা যদি আমরা ইম্পারেটিভ করি তাহলে কি হবে, এখানের মধ্যে আছে ইউ, তো ইউটাও কেটে যাবে, শুড আছে শুডও কেটে যাবে, বাকিটা যেভাবে আছে আমরা সেইভাবেই বসাইয়া দিব। বাকি যেভাবে আছে আমরা সেভাবে বসাই দিব। বাট এইখানের মধ্যে প্যারেন্টস প্যারেন্টস নিয়ে কথা বলছে, ইউ ছিল ইউ কেটে গেছে, শুড ছিল শুডও কেটে গেছে, তো বাকিটা যেভাবে আছে ওইভাবে বসাই দিব। তো কেমন লাগতেছে ক্লাসটা? আবার এখন আমরা দেখব আই এবং উই এর ব্যবহারটা। আই বা উই যদি থাকে, আই বা উই যদি থাকে, আই বা উই যদি থাকে তাহলে এটার নিয়ম হবে, যেমন অনেক অনেক সহজই তোমাদেরকে দেখাই দিতেছি, দেখাইলেই পারবা। যেমন আই প্লে, আই প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট, এটা যদি আমরা ইম্পারেটিভ করি, আই প্লে ক্রিকেট, এটা যদি আমরা ইম্পারেটিভ করি তাহলে কি হবে, আই আছে, আই বা উই আছে, যদি আই বা উই থাকে তাহলে আমরা লেট ইউজ করব, লেট ইউজ করব। যদি আই থাকে তাহলে আমরা দিব লেট মি, আর যদি উই থাকে তাহলে আমরা দিব লেট আস। বুঝছো? আই যদি থাকে, আই যদি থাকে, আই থাকলে আমরা দিব লেট, লেট মি, আর যদি উই থাকে তাহলে আমরা দিব লেট আস। বুঝছো? তো এখানের মধ্যে আছে আই, আই থাকলে কি দিব আমরা, লেট মি দিব। তো লেট মি দিয়ে শুরু করব, লেট মি, আর বাকিটা যেভাবে আছে সেইভাবে, প্লে ক্রিকেট। কি আই থাকলে, আই থাকলে কি করব, লেট মি দিব, আই থাকলে লেট মি, আর উই যদি থাকে তাহলে লেট আস দিব। তো উইরও একটা নিয়ম দেখাই দেই তোমাদেরকে। যেমন 2 নম্বর উইর একটা নিয়ম, উই শুড, উই শুড লার্ন ইংলিশ, উই শুড লার্ন ইংলিশ। তো দেখো ভাইয়ারা,
এখানের মধ্যে শুড আছে, তো শুড থাকলে কি শুডটা কেটে যাবে, তাহলে আনসার কি হবে? এখানে উই আছে, উই থাকলে কি হবে? আমরা ওইখানে পড়ছিলাম উই থাকলে হবে লেটাস, তো লেটাস দিয়ে শুরু করব। লেটাস দিয়ে শুরু করব, তো শুট ছিল শুট কেটে যাবে, বাকিটা যেভাবে আছে সেভাবে। উই ছিল, উইয়ের বদলে দিয়েছি আমরা লেটাস, আর শুট ছিল শুট কেটে গেছে, লার্ন ইংলিশ, লেটাস লার্ন ইংলিশ, এটাই ছিল আমাদের আনসার। তাহলে আবার আমরা আরেকটু যদি দেখি, অনেক প্র্যাকটিস করতেছি আজকে। যেমন হি শুডন্ট, হি শুডন্ট, হি শুডন্ট ওয়েস্ট টাইম, এটা যদি আমরা ইম্পারেটিভ করি, এখানে আছে হি, হি থাকলে কি হবে? হি থাকলে হবে হিম, তো তো এটা আছে হি, হি থাকলে হবে হিম, তো লেট হিম দিব, লেট হিম। এইটারই মতোই যেমন হি থাকলে হবে লেট হিম, লেট হিম, তো লেট হিম দিলাম। শুডন্ট আছে, তো শুড তো কি হবে? শুড আমাদের কেটে যাবে, তো শুড কেটে গেলে কি হবে? লেট হিম, নট আছে, হিম নট, লেট হিম নট, লেট হিম নট ওয়েস্ট টাইম, ওয়েস্ট টাইম, লেট হিম নট ওয়েস্ট টাইম। যেমন 4 নম্বরে, যেমন শুভ, যদি বলি শুভ, শুভ শুডন্ট, শুভ শুড, শুভ শুডন্ট ওয়েস্ট টাইম, এটা যদি ইম্পারেটিভ করি তাহলে আমাদের কি হবে? তো এখানে হলো মানে এটি হলো একটা নাম, তো এইটা যদি তুলতে যাই আমরা অবশ্যই লেট ইউজ করব, তো লেট ইউজ করলে লেট, শুট কি আমাদের শুট কেটে যাবে, শুট যদি কেটে যায় তাহলে হবে নট, তো লেট, লেট হবে আর শুট কেটে যাবে, নট বসবে, লেট নট, আর এখানে যে শুভ রয়েছে তো শুভই বসে যাবে, লেট নট শুভ ওয়েস্ট টাইম। তো এগুলোই হলো আমাদের অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ। এখন আমরা দেখব ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ। তো ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ নেওয়াটা খুবই ইজি, যদি তুমি অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ নিতে পারো তাহলে ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভের নেওয়াটা খুবই সহজ। তো উদাহরণের মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ার করতেছি। যদি থাকে ডোন্ট, ডোন্ট, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, এটা যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে আমাদের কি হবে? আমরা ডোটাও তুলে দিব, আর নটটা তো নটই থাকবে, তো এটাকে আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি না যে ইউ তো আনতে পারি। যেমন দেখো আমাদের কিন্তু ইউটা যখন অ্যাসার্টিভের মধ্যে ইউ থাকে তো ইউটা কিন্তু কেটে যায়,
তো আমরা ইউ টানবো আবার, মানে উল্টা করতে চাই আর কি, মানে প্রথমে যেভাবে করছিলাম ওইটার উল্টাটা করতেছি। ইউ যদি করি, শুড যদি করি, আমার মনে হচ্ছে তোমাদের একটু কঠিন আমি ক্লিয়ার করে দিচ্ছি। ইউ শুড নট, ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম। তো দেখো আমাদেরকে এটা দেওয়া আছে কিন্তু ইম্পারেটিভ আর বলছে অ্যাসার্টিভ করতে, তো আমরা এটার অ্যাসার্টিভ করলাম। তো অ্যাসার্টিভ এটা কিন্তু আছে অ্যাসার্টিভ, এটা কি হয়েছে এখন, এটা হয়েছে এখন অ্যাসার্টিভ, এটা হয়েছে অ্যাসার্টিভ, এটা হলো একটা সেন্টেন্স হলো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো দেখো অ্যাসার্টিভ আছে, অ্যাসার্টিভ থেকে যদি আমরা ইন্টারগেটিভ করতে যাই, অ্যাসার্টিভ থেকে যদি আমরা ইন্টারগেটিভ করতে যাই, মানে একটু আগে যে নিয়ম আমরা শিখছি যে অ্যাসার্টিভ থেকে যদি অ্যাসার্টিভ থেকে যদি ইম্পারেটিভ করতে যাই, তাহলে আমাদের ইউ উঠে যাবে, শুড উঠে যাবে। তো ইউ যদি উঠে যায়, শুড যদি উঠে যায়, তো নট কি শুধু শুধু বসবে, নটের সাথে ডো বসবে, তো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। তো তেমনভাবেই আমরা ইউ আনতে পারি, ইউ আনলে তো ইউ উঠিয়ে যাবে, ইউ আনতে পারি, শুড আনতে পারি, আর নট বসাইছি, ওয়েস্ট ইউর টাইম। আশা করি এখন তোমরা ক্লিয়ার হয়েছো। তারপর আমরা দেখব 2 নং। 2 নং যেমন বসাইতে পারি লেট, লেট হিম, let him come, let him come here, let him come here। তো দেখো let আমরা let him come here, যদি হিম থাকে তাহলে হিমের পরিবর্তে তো কি হয়, হি হয়, হিম থাকলে কি হয়, হি হয়। আর let him মানে let him থাকলে কি, মানে let him যদি থাকে তাহলে হি এর এটা হবে হিম থাকলে হবে হি, আর বাকিটা যেভাবে আছে সেভাবে হি কাম। আশা করি ক্লিয়ার হয়েছে। তো এটা আছে, এটা আমরা কিভাবে, তো এটা ছিল ইম্পারেটিভ, এটা বলছে অ্যাসার্টিভ করতে, অ্যাসার্টিভ করলাম এটা। তো এটা আছে অ্যাসার্টিভ থেকে যদি আমরা ইম্পারেটিভে যাই, তো হিয়ের বদলে আমরা দিব লেট হিম, আর কাম হিয়ার তো কাম হিয়ারই থাকবে। তো আশা করি বুঝতেছো। তো লেট হিম, তো লেট তো উঠে যাবে, আর হিমের পরিবর্তন হবে হি, মানে লেট হিম থাকলে আমরা জানতাম হি হবে, আর এটা তো যেভাবে আছে সেভাবে বসিয়ে দিছি। তারপর যদি আমরা আরেকটা করতে যাই, যেমন let me say something, এটারে করব অ্যাসার্টিভ। তো এটারে কিভাবে করব, লেট মি থাকলে কি হয়, মি থাকলে হবে আই, মানে লেট মি যদি থাকে, লেট মি পরিবর্তন আমরা ব্যবহার করব আই, তো আই, আর বাকিটা যেভাবে আছে সেভাবে সে সামথিং, সে সামথিং। তারপর যদি আমরা আরেকটি দেখি, যেমন গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, get up early in the morning, এটা আমরা অ্যাসার্টিভ করব। যদি এটা আমরা অ্যাসার্টিভ করি তাহলে আমরা কি করতে পারবো, যেমন গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এটা গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এটা শুরুতে যদি আমরা ইউ শুড ব্যবহার করি তাহলে কি কোনো সমস্যা হবে, সমস্যা হবে না। তো ব্যবহার করবো ইউ শুড, বাকিটা যেভাবে আছে এইভাবে লিখে দিব, গেট আপ আর্লি ইন দি মর্নিং। তো এই দেখো এটা আছে আমাদের অ্যাসার্টিভে, এটা হচ্ছে এই লাইন, এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ। তো অ্যাসার্টিভ থেকে যদি আমরা ইম্পারেটিভ করতে যাই, ইউ উঠে যাবে, শুড উঠে যাবে, তো কি হবে, বাকিটা যা হচ্ছে সেভাবে বসে যাবে। বাট তেমনভাবেই যদি এটা যদি থাকে, এটা আছে অ্যাসার্টিভ, এটা আছে ইম্পারেটিভে, তো এটা যদি অ্যাসার্টিভ করতে যাই, এটা শুরুতে ইউ আর শুড, ইউ শুড ব্যবহার করে দিব, বাকিটা যেভাবে সেভাবে লিখে দিব, তো হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস।
এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো এবং এই ক্লাসটি থেকে তোমরা কি কিছু শিখতে পেরেছো কিনা এটা আমাকে কমেন্ট করে জানাবা। আর পরবর্তীতে এক এক করে সবগুলো টপিকের ক্লাসই পেয়ে যাবা, চিন্তা করিও না। আর আমি জানি তোমরা মেবি ন্যারেশনকে ভয় পাও, তো ভাইয়ার ন্যারেশনকে তোমাদের কাছে সহজভাবে প্রেজেন্ট করার ট্রাই করব। তোমরা শুধু কমেন্ট করিও যে কি ক্লাস চাও, আর ক্লাসগুলো তোমরা তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করো। আর ক্লাসগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।